আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় গ্রিস প্রবাসী ভাইরা। এখন আমি আপনাদের বিষয় যে কথা বলবো সেটা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। বিষয়টা আমি গত দুদিন আগে আপনাদের মাঝে দুইটা ভিডিও পোস্ট করছিলাম গ্রিসের আইন কানুন বিষয়। অনেকে এখানে অনেক ধরনের কমেন্ট করছেন, অনেক ধরনের মেসেজে আমার কাছে অনেক ধরনের প্রশ্নের অ্যান্সার জানতে চাইছেন। তার জন্য এখনকার এই সমাধানগুলো আমি দিব। প্রথমে আমি বলবো, আপনারা যারা গ্রিসে 5 বছর, 3 বছর বা 7 বছরের আইনে যারা কাগজ পাইছেন, যারা কার্ড হোল্ডার, এই কথাগুলো আপনাদের খুবই ইম্পর্টেন্ট ভাবে আপনাদেরকে জানার দরকার। তো আশা করি সবাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমরা সকলেই গ্রিসে যখন বসবাস করি, সকলেই আমরা কাজকর্ম অবশ্যই করি। তো এখানে মূল পয়েন্ট এইটা যে আমরা এর মধ্যে অনেকেই আছি আমরা যে বাঙালি মালিকের আন্ডারে জব করি। এখন ইদানিং অনেকের যারা 7 বছরের কাগজ রেনুর জন্য দিচ্ছেন তাদের কাছে 3টা ডকুমেন্ট চাওয়া হয়। অনেকের চাই কাতার স্টিকো, যেটা আমরা বাৎসরিক ট্যাক্স রিটার্ন বলি। 2 নম্বরে এপসিলন 3 যেটা এনসিমা মালিক যখন এনসিমা লাগায় তখন এই পেপারটা দেয়। 3 নম্বরে এনসিমা পেইড কিনা কিংবা মালিকের পেপটন দিলসিও একটা চাই। এক একজনের এক এক ধরনের ডকুমেন্ট এখানে চাই। আমি কালকে আমাকে এক বড় ভাই আমাকে বলছে যে আমার কাগজ পেরিফেরিয়া থেকে রিজেক্ট করে দিয়েছে। তো আমি বললাম কেন ভাই? তো উনি আমাকে বলছে, দেখেন আমি জব করি বাঙালি মালিক, এই বাঙালি মালিক আমাকে কখনোই ট্যাক্স শো করছে আমার এফকাতে বা ট্যাক্স পেইড করি নাই। সরকারের যে সোশ্যাল সিকিউরিটি নাম্বার এখানে পেইড করে নাই, যার কারণে তার কাগজটা রিজেক্ট করা হয়েছে। এখন সে অবশ্যই কোর্ট করতে পারবে, কোর্ট করলে তার ইদিকো ব্যবস্থা দেবে, সে পরবর্তীতে আবার কাগজ পাবে। বাট এখানে একটা ঝামেলা, সময়ের বিষয়, টাকার বিষয়, অনেক টাকা পয়সা খরচ হবে। এই জন্য আমরা যখনই কোনো বাঙালির আন্ডারে কাজ করব কিংবা বাঙালি মালিক, সব সময় চেষ্টা করবেন যে এই যার নামে দোকানের আদিয়াটা আছে, লাইসেন্সটা আছে, তার বৈধ লাইসেন্স আছে কিনা। যেমন গ্রিসের ম্যাক্সিমাম বাঙালি ভাইদের যারা ব্যবসা করে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, অনেকের আছে 7 বছরের নমতে কার্ড পাইছে কিন্তু টাকা পয়সা দিয়ে দোকানের আদিয়া বাইর করছে। এই আদিয়াগুলোর জন্যই আসলে আমরা খুব একটা বড় সমস্যার ফেস করব। আমার কাছে 3-4টা প্রুফ আছে, আপনারা চাইলে যদি কারোর দেখার দরকার হয় আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে দিয়ে দিব। যখন 5 বছরের নমো চালু হয় গ্রিসে, তখন এই বিষয়টা আসলেও পেরিফেরিয়া থেকে যাচাই বাছাই করি নাই, বা পেরিফেরিয়া থেকে এটার জন্য কোনো নোটিফিকেশন মেসেজ আপনাদের কাছে দেওয়া হয় নাই। মেসেজ এইটা ইদানিং লাস্ট 2 or 3 মান্থ আগে যারা জমা আগেই করছেন, বাট এই 2-3 মাসের ভিতর অনেকের যারা বাঙালি মালিকের পেপটন দেলসি দিয়ে জমা করছেন তাদেরকে রিজেক্ট করা হচ্ছে এই কারণে যে আপনার যে বাঙালি মালিক, এই মালিকের যে আদিয়া দিয়ামনি, আদিয়া পারামনি যেটাই আছে, এটা সে 7 বছরের ডকুমেন্ট জমা করে এই কার্ডটা পাইছে। কার্ড পাওয়ার পরে টাকা পয়সা দিয়ে হোক যে কোনোভাবে তদবির করে সে দোকানের আদিয়া বাইর করছে। এখন ওইখানে উল্লেখ করে দিয়েছে যাদেরকে রিজেক্ট করছে, এইটা বলা হয়েছে যে আপনার যে মালিক তার লিগ্যাল ভাবে ব্যবসা করার কোনো অনুমতি নাই, সে একজন ডিপেন্ডেন্ট ওয়ার্কার, সে শুধু কাজ করতে পারবে, কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবে না। কিন্তু কই যে টাকা পয়সা দিয়ে দোকানের লাইসেন্স করছে, আদিয়া করছে, এখন সে চাইলেই আপনাকে দিলসি দিতে পারে, এমনকি ইকা এনসিমা সবই লাগাইতে পারে। কিন্তু এইটা এখন রানিং ইদানিং অনেক সমস্যা, অনেকজনের কাগজ রিজেক্ট করে দিয়েছে। এখন আমরা যারা, এখন তো সব ধরনের আইন গ্রিসে বন্ধ, আমরা যারাই অ্যাপ্লিকেশন করে ফেলছি, অলরেডি ব্যবস্থা পাইছি, কোন রকমের আপনার 1 বছর 1.5 বছর হয়ে গেছে, ফিঙ্গার হয়েছে বাট কার্ড আসে না। আপনারা কখনোই যদি এইরকম মালিক হয়, আপনি এখন থেকেই আপনি জানার চেষ্টা করেন যে আসলে আপনার মালিকের কোন ধরনের কার্ড আছে।
যদি দেখেন যে না তার 7 বছরের কার্ড আছে, 7 বছরের কার্ডে তার ব্যবসা করার পারমিশন নাই, তখন আপনারা কোনো রকম পেরিফেরিতে ইমেইল করা বা উকিল দিয়ে কোনো ধরনের তথ্য যাচাই করা এগুলো থেকে বিরত থাকবেন। কারণ যখনই আপনি একটা ইমেইল করবেন আপনি দেখবেন 2 থেকে 3 দিনের ভিতর আপনার ফাইলটা ওরা রিজেক্ট করে দিয়েছে। দ্বিতীয়, অনেকেই বলতেছেন ভাই আমি অ্যাপ্লিকেশন করছি 1 বছর 1.5 বছর 2 বছর হয়ে গেছে, অনেকেই 5 বছরের জন্য নমতে অ্যাপ্লিকেশন করছে এখনো কার্ড পায় নাই, অনেকে 3 বছরের জন্য অ্যাপ্লিকেশন করছে সবকিছু কমপ্লিট কার্ড পান নাই, আমরা কি দেশে যাবো কিনা? হ্যাঁ ভাই, আপনি যদি আপনার ভিতর কনফিডেন্স থাকে যে আমার ডকুমেন্ট 100% অরিজিনাল, আপনার নামে বড় কোনো ক্রাইম নাই, আপনার নামে কোনো রেকর্ড নাই গ্রিক সরকারের হাতে যে আপনি ক্রিমিনাল কিংবা ক্রাইম করছেন, এইগুলো নিশ্চিত হয়ে আপনি দেশে যাবেন। হ্যাঁ, যারা বাঙালি মালিকদের কাছ থেকে দিলসি নিয়েছেন তারা কোনোভাবেই দেশে যাওয়ার দরকার নাই। কারণ বাংলাদেশি যে বাঙালি মালিকরা আছে এদের নামে এফোরিয়া থেকে অনেক টাকা জরিমানা আছে, এরা পেইড করে না। বাঙালি ম্যাক্সিমাম মালিকরা এনসিমার টাকা পেইড করে না, যে কারণে এখন এইগুলো অনেক যাচাই বাছাই হইতেছে পেরিফেরিয়া থেকে। যদি আপনি বাঙালি মালিকের কাছ থেকে দিলসি নিয়ে দেশে যান, বাই চান্স আপনার মালিক এনসিমা পে করি নাই, মানে পেইড করি নাই একদম, তাহলে হইতে পারে এর জন্য আপনার কাগজটা রিজেক্ট করতে পারে। এই জন্য যদি বাঙালি মালিক আপনি 100% কনফার্ম হবেন যে তার লাইসেন্স লিগাল, তার সমস্ত কিছু ঠিক আছে, তাহলে আপনি দেশে যান, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হবে না। কিন্তু যদি আপনার এই ধরনের কোনো সমস্যা হয় তাহলে আপনারা দেশে যাবেন না, কিংবা পেরিফেরিতে ইমেইল করবেন না, কোনো উকিল পাঠাবেন না, কোনো ধরনের টেনশন ছাড়া। কারণ এখন সব আইন বন্ধ, পুলিশের অনেক ঝামেলা, আপনারা এইগুলো মানে চুপচাপ ভাবে যেমন আছেন এইভাবে থাকতে দেন। যদি কোনো সময় আইন পরিবর্তন হয়, নতুন কোনো নমো চালু হয় গ্রিসে, তাহলে আপনারা ওই সময় এটা ক্যান্সেল করে আবার নতুন করে জমা দেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।